ভারতীয় স্মার্টফোন বাজারে এক বড় পরিবর্তনের সময় উপস্থিত হয়েছে। একদিকে যেমন অ্যাপল এর মতো মার্কিন জায়ান্ট ভারতে তাদের উৎপাদন ইউনিট গড়ে তুলছে, তেমনি এখন চীনের বড় বড় ব্র্যান্ডগুলিও মেক ইন ইন্ডিয়া উদ্যোগের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। যেসব চীনা কোম্পানি একসময় শুধুমাত্র নিজেদের দেশে উৎপাদনেই বিশ্বাস করত, আজ তারা নিজেরাই ভারতের উৎপাদন শিল্পের অংশ হতে চাইছে। এই প্রবণতা শুধু ভারতীয় অর্থনীতির জন্য বড় সুযোগ নয়, বরং একটি বৈশ্বিক বাস্তবতার প্রতিফলন, যেখানে ভারত এখন এক নতুন ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে বিশ্বমঞ্চে উঠে আসছে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে চীনা ব্র্যান্ডগুলো ভারতে প্রবেশ করছে, কোন কোন ভারতীয় কোম্পানি তাদের চ্যালেঞ্জ দিচ্ছে এবং এর মাধ্যমে ভারতের প্রযুক্তি ও উৎপাদন খাত কোন উচ্চতায় পৌঁছাতে চলেছে। আসলে ভারতীয় বাজারে এখন চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলো দ্রুত মেক ইন ইন্ডিয়া উদ্যোগের দিকে আকৃষ্ট হচ্ছে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি এবং উৎপাদন সংযুক্ত প্রণোদনা প্রকল্প চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় এই ব্র্যান্ডগুলো এখন ভারতে তাদের উৎপাদন উপস্থিতি বাড়াতে একাধিক ভারতীয় চুক্তিভিত্তিক নির্মাতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে। এখন তারা আর কোনো একক নির্মাতার উপর নির্ভর করছে না, বরং তাদের সাপ্লাই চেইনকে বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করে তুলছে। উদাহরণস্বরূপ মোটরোলা, যা আগে পুরোপুরি ডেক্সন টেকনোলজিস এর উপর নির্ভরশীল ছিল, এখন কার্বন মোবাইলসকেও তাদের উৎপাদনের অংশ হিসেবে যুক্ত করেছে। কার্বন একটি পৃথক পিএলআই যোগ্য নির্মাতা। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, যদিও মোটরোলা এখনও ডেক্সনের সবচেয়ে বড় ক্লায়েন্ট রয়ে গেছে, তবু কার্বনের হাতে দেয়া উৎপাদনের পরিমাণ জানুয়ারি-ফেব্রুয়ারিতে যেখানে 5% ছিল, তা এপ্রিল-মে 2025-এ বেড়ে দাঁড়িয়েছে 25%। এভাবেই চীনা ওডিএম লঞ্চের, যারা ভিভো ও রিয়েলমি এর জন্য ডেক্সনের মাধ্যমে ফোন তৈরি করে, তারাও এখন তাদের উৎপাদনের একটি অংশ কার্বনের কাছে হস্তান্তর করছে। এই প্রবণতা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে চীনা ব্র্যান্ডগুলো এখন ভারতীয় বাজারে সম্পূর্ণ প্রবেশের পরিকল্পনা করছে এবং তারই অংশ হিসেবে তারা মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত। অর্থাৎ সেই চীনা কোম্পানিগুলো যারা এক সময় নিজেদের দেশের বাইরে গিয়ে উৎপাদন করতে চাইতো না, এখন ভারতেই স্মার্টফোন তৈরি করতে প্রস্তুত হচ্ছে। ডেক্সন, কার্বন, লাভা, মাইক্রোম্যাক্স এর মতো ভারতীয় কোম্পানিগুলোর কাছ থেকে তারা করা চ্যালেঞ্জ পাচ্ছে। এই প্রেক্ষাপটে আশা করা হচ্ছে ভারতীয় উৎপাদন শিল্প খুব শীঘ্রই এক বিশাল গতি লাভ করবে। সম্প্রতি অ্যাপল যেভাবে ভারতে উৎপাদন ইউনিট স্থাপনের ঘোষণা দিয়েছে, তারপরেই আমেরিকার তরফ থেকে নানা ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তবুও অ্যাপল তাদের সিদ্ধান্তে অটল থেকেছে। খুব শীঘ্রই ভারতে অ্যাপল এর উৎপাদন ইউনিট চালু হবে এবং ভারতে তৈরি হবে অ্যাপল এর মোবাইল ফোন। এই উদাহরণ অনুসরণ করেই এখন চীনা কোম্পানিগুলোও ভারতীয় বাজারে প্রবেশ করতে চাইছে এবং তার জন্য তারা ভারতে উৎপাদন ইউনিট স্থাপন করতে প্রস্তুত। এই লক্ষ্যে তারা ইতিমধ্যেই ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে, যার ফলে দেশের ইলেকট্রনিক উৎপাদন পরিষেবা দ্রুত বাড়তে চলেছে। জানিয়ে রাখা ভালো, অ্যাপল এবং স্যামসাং এর সাপ্লাই চেইন স্বাধীন। অ্যাপল এর উৎপাদন 2024 সালে 48,000 কোটি রুপি ছাড়িয়ে গেছে এবং অনুমান করা হচ্ছে 2025 সালের শেষ নাগাদ তাদের সাপ্লাই নেটওয়ার্ক বার্ষিক প্রায় 29,000 কোটি টাকা মূল্যের উৎপাদন করতে পারবে। অ্যাপল এর জন্য ফক্সকন এবং টাটা ইলেকট্রনিক্স উৎপাদনের কাজ করে, অন্যদিকে শাওমি এর জন্য ডিবিজি হ্যান্ডসেট প্রস্তুত করে। সার্বিকভাবে বলতে গেলে ভারতে স্মার্টফোন উৎপাদনের ক্ষেত্রে এখন প্রবল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চীনা ব্র্যান্ডগুলোর প্রবেশ যেমন ভারতের জন্য এক সুবর্ণ সুযোগের ইঙ্গিত দিচ্ছে, তেমনি ভারতীয় কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতার মাত্রাও বাড়িয়ে তুলছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটুখানি সাপোর্ট আমাদের অনেক দূর এগিয়ে নিতে পারে। জয় হিন্দ।